আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ নোহার পাপার সাথে একটু বাইরে যাব, নোহাকে রেখে যাব নোহার খালামনির কাছে। তাই তাড়াতাড়ি করে উঠে আমি রান্নাটা আগে শেষ করে নিলাম, কারণ নোহার পাপা খাবার নিয়ে যাবে। এখানে আমি কয়েকটা রকমের তরকারি রান্না করব, কিন্তু সব ভিডিও নিয়ে নেই। শুধুমাত্র ইলিশ মাছ রান্না করতেছিলাম, সেটার ভিডিওটাই নিয়েছি, কারণ খুবই তাড়াতাড়ি করতেছিলাম। সব রান্না আমার হয়ে গিয়েছে, শুধু ইলিশ মাছটাই বাকি ছিল, সেটার সময় একটুখানি ভিডিও করে নিলাম। আর এই যে ইলিশ মাছের ঝোল পটল আর আলু দিয়ে। আমি নোয়ার পাপার সাথে একসাথে বের হয়ে যাব। মেয়ে তখন ঘুমাচ্ছিল, আর মেয়েকে ঘুম রেখে আমরা গিয়েছি, কারণ ও যখন জেগে যাবে তখন আমাদেরকে যেতে দিবে না, একটু কান্নাকাটি করবে। আমরা এখন আগারগাঁও স্টেশনে আসছি, ওখান থেকে আমরা মতিঝিল যাওয়ার জন্য টিকিট কাটবো। এখন আমরা যাচ্ছি। আর এই দেখেন, এখানে তেমন ভিড় ছিল না, নোয়ার পাপা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে গিয়েছে। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এত লেট করে যাচ্ছি, ভাবছিলাম হয়তোবা ভিড় হবে না, তা দেখি যে অনেকটাই ভিড়। আর এই যে নোয়ার পাপা পাঞ্চ করে চলে যাচ্ছে, আমি ডাবল পাঞ্চ করেছি। তারপরে লোকটা বলছিল ম্যাম আপনার হয়ে গিয়েছে। পরে নোয়ার পাপাই যে আমার জন্য দাঁড়িয়ে গেছে। আর এই যে দেখেন মেট্রো রেল চলে আসলো। আমরা এখন এটাতে উঠে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের মূলত ব্যাংকের কাজ ছিল, আর কয়েকটা জায়গায় কাজ ছিল, সব কাজ একবারে সেরে তারপরে আসলাম। সব ভিডিও আর নেওয়া হয় নাই। আর অনেকদিন পরে যে পায়ে রিক্সায় উঠলাম নোহার পাপা আর আমি, একটা ব্যাংকের কাজ শেষ করে তারপরে আমরা আরেকটা ব্যাংকের কাজ যাচ্ছি, মানে আমাদের কাজে যাচ্ছিলাম। অনেকদিন পর মেয়েকে রেখে নোহার পাপার আমি পায়ে রিক্সায় করে একটু ঘুরতেছিলাম বলতে কি কাজেই বের হয়েছি। এখন আমরা ব্যাংকে যাচ্ছি। এত দাম ধরে 35 লাখ 2 বছর ছাড়বো, এখন এটা বন্ধ করছে, অনেক তালা দিছে। পলিসি নাম্বার দিয়ে আসুক, অসুবিধা নাই। সবাইকে নেওয়া হবে, সবাইকে নেওয়া হবে। আমাদের ফারেস্ট ইসলামী ব্যাংকে করা ছিল, একটা বিমা করা ছিল, ওইটা টাকা ওঠানোর জন্য গিয়েছিলাম। কিন্তু গিয়ে যা দেখলাম অবাক হয়ে গিয়েছি। দেখি যে অনেক লোকজন দাঁড়িয়ে আছে সবাই টাকা নেয়ার জন্য, কিন্তু ওনারা কোনো টাকা দিচ্ছে না। আমি তো এদিকে টেনশনে পড়ে গেলাম, তো আমাদের কি হবে, অনেকের অনেক টাকা, আমাদের তো সামান্য অল্প কিছু টাকা। তারপরে বলতেছে দুইজন টাকা আত্মসাৎ করে পালাইছে। এখন সবার টাকা কেমনে দিবে? 1 ঘন্টা ওয়েট করার পরে তারপর আমাদেরকে ভিতরে যেতে দিল। আমরা ওনাদের সাথে কথা বলে আসছি। পরে বলল যে আপনারা সব কিছু জমা দিয়ে যান, প্রসেসিং চলতেছে, টাকা পাবেন, সমস্যা নাই। কিন্তু বলছে যে কিন্তু টাকা কেটে নিবে অনেকটা, এই জন্য মনটা একটু খারাপ ছিল। তারপরেও এখন টাকাটা পাবো কিনা তাও সন্দেহ। তারপর আমরা ওখান থেকে কাজ সেরে তারপরে এই যে মতিঝিল থেকে আমরা এখন আগারগাঁও চলে যাব, এই জন্য টিকিট কেটে আসলাম। আর এসে দেখি অনেকটা লম্বা সিরিয়াল, সবাই দাঁড়িয়ে আছে। তো এইদিকে আমি আর একটা সিরিয়ালে দাঁড়িয়ে, নোহার পাপা আরেকটা সিরিয়ালে দাঁড়িয়ে, আমি একটা সিরিয়ালের মধ্যে গিয়ে তাড়াতাড়ি 2টা টিকিট কেটে নিয়ে এসেছি। অনেকটা সময় লেগে গিয়েছে, প্রায় বাসায় ফিরতে ফিরতে আসরের আজান দিয়ে দিয়েছিল। মেয়েকে রেখে গিয়েছিলাম, এই জন্য টেনশনও লাগতেছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।